মাত্র ২৭০০ টাকা দিয়ে সুন্দরবনে ২ রাত ৩ দিনের ট্যুর, যেখানে আছে জমজমাটি খাওয়া, মজা, তাও আবার ঘোরা সমেত। ২৭০০ টাকা দিয়ে কোথায় কোথায় ঘুরতে যাওয়া আর জমজমাটি খাওয়া দাওয়া সবই আছে এই ভিডিওতে, ফুল ডিটেলস। কিছুদিন আগে আমি আর পার্থ গেছিলাম সুন্দরবনের ফেমাস ইলিশ উৎসবে। এই ইলিশ উৎসবের কথা কিন্তু আমি অনেক শুনেছি, ২ রাত ৩ দিনের প্ল্যানে, আর এত কম টাকায় খরচা হয় যে তোমরা ঘুরতে না গিয়ে থাকতেই পারবে না। প্রথমেই কিন্তু আমি আর পার্থ চলে এসেছিলাম শিয়ালদা লোকাল থেকে ক্যানিং লোকাল। আর প্যাকেজ স্টার্ট কিন্তু এখান থেকে। আমরা যেই টোটোটায় যাচ্ছি এইটাতে কিন্তু আমাদের নিজস্ব কোনো খরচা নেই, যেই টাকাটা একবার দিয়েছিলাম সেটাতেই প্যাকেজ কিন্তু ইনক্লুডেড টোটো ভাড়াও। আর হ্যাঁ, আমি কিন্তু এসেছিলাম সুন্দরবন ভাই ভাই ট্রাভেলস থেকে। বোটে উঠতে না উঠতেই দেখো আমার হাতে কিন্তু দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট, একটা মিষ্টি, লুচি আর আলুর তরকারি, যেটা খেতে কিন্তু দারুণ ছিল। আর ভাই ভাই ট্রাভেলস এর কিন্তু আমি একটা ভালো দিক দেখতে পেয়েছি, তোমরা যতক্ষণ খেতে চাইবে ততক্ষণই কিন্তু এরা দিয়ে যাবেন, মুখে কিন্তু কোনো না নেই। তার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের হাতে চলে এসেছিল আমোদি মাছের ফ্রাই, যেটা খেতে কিন্তু খুব ভালো ছিল। এত যে ভালো হয় আমোদি মাছের ফ্রাই আমি কিন্তু আগে জানতামই না। ঠিক তার কিছুক্ষণ পরে আমাদের হাতে দিয়ে দিয়েছিল একটা করে ম্যাঙ্গো জুস, মানে খেতেই থাকো তোমরা শুধু। আর খেতে খেতে আমরা কিন্তু একটা স্পটের জন্য ঘুরতে চলেও এসেছি, যেই স্পটটার নাম হলো পাখির জঙ্গল লোকনাথ বাবা সাইট সিন, যেটা কিন্তু খুব সুন্দর। তোমরা গেলে একদম মনটা শান্ত হয়ে যাবে এইখানটায়। লোকনাথ বাবাকে দর্শন করার পরেই তারপর কিন্তু আমরা আবার বোটের জন্য উঠে পড়ি। বোটে ওঠার কিছুক্ষণ পরেই কিন্তু খাবারের জন্য ডাক চলে আসে আমাদের। আর লাঞ্চে কি কি ছিল সেটাই চলো শেয়ার করি তোমাদের সাথে। সাদা ভাত, ডাল, আলু ভাজা, পাবদা, ইলিশ আর একটা কিন্তু পুঁইশাকের ঘন্ট, যেগুলো খেতে কিন্তু খুবই ভালো ছিল সবগুলো আইটেম। দেখো তোমাদেরকে হাতে নিয়ে আমি সাইজটাও দেখাচ্ছি যে কত বড় বড় সাইজের কিন্তু দিয়েছে এখানটায়। আর প্রত্যেকটা খাবারই কিন্তু আমি টেস্ট করে দেখেছি, কিন্তু খুবই ভালো ছিল। ও আর হ্যাঁ, আমি তো লাস্টের আইটেমের কথা ভুলেই গেছি, চাটনি পাঁপড় কিন্তু আছেই সব আইটেমের সাথে। তারপর খাওয়া দাওয়ার পরে কিন্তু তোমাদের হাতে চলে আসবে একটা একটা করে ফল, যেটা যে কোনো সিজনে যে কোনো একটা ফল চলে আসবে। আমাদের হাতে যেরকম এসছে পেয়ারা, আর পেয়ারা খেতে আমি কিন্তু খুব ভালোবাসি। খাবার পরে কিন্তু আমরা আরেকটা স্পটের জন্য নেমে পড়ি ঘুরতে যাওয়ার জন্য। সেই স্পটটার নাম হলো সুন্দরবন সজনেখালি। এইখানে কিন্তু অনেক কিছু দেখার আছে। দেখো প্রথমেই কিন্তু ঢুকে আমরা দেখতে পাচ্ছি এই যে ঘেরাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কচ্ছপ থাকে, তাই জন্য কিন্তু চারপাশটাকে এইভাবে ঘিরে রেখেছে যাতে কচ্ছপগুলো বাইরে না যেতে পারে। আর এইখানে সব থেকে বেশি থাকে বাদর, আর আমি তো জানতামই না যে এখানে বাদর থাকে এতগুলো। বাদরটা যেই দেখেছে আমার হাতে একটা পেয়ারা আছে সেই তো ছুটে এসছে। আমি না বুঝতেই পারছিলাম না যে ব্যাপারটা কি, কেন আমার পেছনে আসছে। তারপর পরে লোকরা বললো যে তোমার হাতে পেয়ারাটা আছে বলেও ছুটে এসছে। আমি তো ভয় পাচ্ছিলাম, তোমরা এখানে দেখতেই পারবে। কিন্তু আমাকে যেই বলেছে যে আমার পেয়ারার জন্য ছুটে এসছে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে ওকে পেয়ারাটা দিয়ে দিই। আর ও পেয়ারাটা খাচ্ছে দেখো, আর ওর পেটে কিন্তু একটা বাচ্চাও আছে দেখো, ঝুলে নিয়ে যাচ্ছে। আর এখানে যে যার হাতে যা খাবার ছিল সব ওরা কেটে নিচ্ছে, এরকম একটা ব্যাপার। তারপর কিন্তু আমরা ঘুরতে ঘুরতে ওখান থেকে সাইট সিন করতে করতে এখানে কিন্তু তোমরা অনেক রকমের পাখি দেখতে পাবে, আমি যদিও বা ক্যাপচার করতে পারিনি পাখিগুলো। আর তারপর কিন্তু অনেক রকমের গাছও দেখতে পাবে তোমরা, ইউনিক ইউনিক গাছ। আর পার্থ এখানটায় মেয়ে দেখলেই স্টাইল মারছে, আর কিছুই না। আর প্রথম দিন জানো তো এত গরম পড়েছিল, তাই আমাদেরকে যেতে যেতে কিন্তু অনেকটা কষ্ট হয়ে গেছিল সত্যি বলতে গরমে। হবে যে আমরা বুঝতে এসেছি এতটাই ক্লান্ত, মানে এত রোদ উঠেছিল। ওই ঘুরতে যাওয়ার জায়গাটার সময় কিন্তু আমাদের একটু কষ্ট হচ্ছিল। বোটে উঠে গেলে কিন্তু কষ্ট নেই, কারণ এই বোটে আছে কিন্তু এসি নন এসি দুটোই সিস্টেম। তোমরা কিন্তু এখানে এসি বোটও পেয়ে যাবে, নন এসি বোটও পেয়ে যাবে। তারপর দেখো ঘোরা হয়ে গেলে বিকেলের দিকে কিন্তু আমাদের রুমে ছেড়ে দেওয়া হয়, আর আমরা কিন্তু করেছিলাম এসি রুম বুক। তারপরে কিন্তু ভালো করে ফ্রেশ হয়ে আমি আর পার্থ বিকেলবেলা একটু সামনেই বাজার আছে, বাজারে একটু ঘুরতে চলে গেলাম। আসলে কি বলতো, সারাদিনটা বিধ্বস্ত হয়ে ঘুরছিলাম, ভালোই লাগছিল না। এমনিতে তো অনেক সকালে উঠেছিলাম আজকে ট্রেন ধরার জন্য, তাই হয়তো এরকম লাগছিল যে। আর দেখো এখনকার ওয়েদারটা দেখো কি সুন্দর, আর এখানে যা সুন্দর হাওয়া দিচ্ছে, এখানটায় এত সুন্দর ওয়েদার ছিল আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। বাজারে এসেই কিন্তু আমি ফার্স্টে একটা লস্যি ট্রাই করি, যেটা আমার খেতে কিন্তু খুব ভালো লেগেছে। দাদাটা খুব ভালোভাবে বানিয়ে দিয়েছে, আমার ফেভারিট ভাবে একদম। দেখো এখানে কিন্তু আমরা থাকছি, আর সন্ধে না হতে হতেই আমাদের কিন্তু দিয়ে দিয়েছিল কফি আর পকোড়া। তোমরা কফির বদলে কিন্তু চাটাও খেতে পারো। বেশি রাত না করে আমরা কিন্তু তাড়াতাড়ি ডিনারটা সেরে নিয়েছিলাম, যেহেতু আমরা সকাল সকাল উঠেছিলাম। আর ডিনারে ছিল খুবই ভালো খাবার, যেটা হলো স্যালাড, আলু ভাজা, ডাল, আর ছিল মাটন। মাটনটা এত
সুন্দর করে রান্না করা হয়েছিল, কি বলবো। এখানটায় কিন্তু পার্থ অনেকগুলোই মাটন খেয়ে নিয়েছিল। আর আমি বারবার বলবো এদের কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা খুবই ভালো, তোমরা যতক্ষণই চাইবে ততক্ষণই এটা দিয়ে যাবে, এদের কোনো কিন্তু ব্যাপার নেই যে দেবো না একবারের বেশি। পরের দিন সকাল সকাল কিন্তু আমি সেজে গুজে রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়ি ঘুরতে যাওয়ার জন্য, পরবর্তী স্পটগুলো দেখার জন্য। আর এই দিন ওয়েদারটা তো পুরো মিক্স ছিল, কখন বৃষ্টি আসছে কখন রোদ হচ্ছে আমি তো কিছু বুঝতেই পারছি না, কখন এত সুন্দর হাওয়া দিচ্ছে। তোমাদেরকে বলেছিলাম না দেখো এসি বোট, দেখো এখানে কিন্তু এসি বোটের সুবিধাও আছে, তোমরা কিন্তু এসি বোটেও এসে থাকতে পারো। পরবর্তীকালে যারা যারাই বুক করবে ভাই ভাই ট্রাভেলসকে, তোমরা প্লিজ এসি বোটে বুক করো, তাহলে কিন্তু অনেকটাই কমফোর্টেবলে থাকতে পারবে, বাই এনি চান্স যদি অনেকটা গরম পড়ে। তার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছিল চা আর বিস্কিট, তার 5 মিনিট পরেই কিন্তু আমাদেরকে ব্রেকফাস্টের জন্য দিয়ে দেয়। আজকে সকালে ব্রেকফাস্টে ছিল নান আর ছোলার তরকারি আর একটা করে মিষ্টি। আর দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর লাগছে তাই না? আর এই সামনেটা বসে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে পার্থ তো ঘুমই পেয়ে যাচ্ছিল, আসলে ওর এত সকালবেলা ওঠার অভ্যেস নেই তো তার জন্য। তারপর কিন্তু আর একটা পরবর্তী স্পট চলে আসে, সেখানে আমরা সবাই নেমে যাই। আর এই স্পটটার নাম হচ্ছে সুধনাখালি ওয়াচ টাওয়ার। তোমরা কিন্তু এখানটায় অনেক কিছু দেখতে পারবে, না গেলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না, সবকিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না, তোমরা তো এটা বোঝোই। আমি যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই ওয়াচ টাওয়ারে উঠলে তোমরা কিন্তু পুরো জঙ্গলটাই দেখতে পারবে, আর জঙ্গলে ছিল কিন্তু অসাধারণ। তারপর কিন্তু ঘুরে ফুরে আমরা বোটে আবার উঠে পড়ি, আর বোটে ওঠার সঙ্গে সঙ্গে পার্থর কিন্তু খুবই ঘুম পেয়ে যায়। তারপর কিন্তু আর আমাদের হাতে চলে আসে একটা করে প্লেট, যেটা হলো লোটে মাছের চপ, যেটা খেতে খুব কিন্তু দারুণ ছিল। তোমাদেরকে বললাম না প্রথমেই আজকের ওয়েদারটা কেমন মিক্স ছিল, তখন কত রোদ ছিল আর এখন দেখো বৃষ্টি পড়ছে, কত সুন্দর। আর এই দেখো ঢেউয়ে কত সুন্দরভাবে নড়ছে, এটাও কিন্তু একটা বোট, এটা কিন্তু নন এসি বোটটা, আমরা যেটাই আছি সেটা হলো এসি বোট। তারপর কিন্তু আরেকটা স্পটে নেমে যাই, আর এই স্পটটার নাম হচ্ছে দোবাকি ক্যাম্প। এইখানটায় কিন্তু অনেক কিছু দেখা যায়, তোমরা যদি চোখ কান খোলা রাখো তবেই কিন্তু দেখতে পারবে। আর এখানটায় কিন্তু অনেক বিশাল গভীর একটা জঙ্গল আছে, যেখানে অনেক পাখি অনেক রকমের জিনিস তোমরা দেখতে পারবে। আমরা কিন্তু এখানে দেখেছিলাম অনেক কিছু, আর এইখানেই কিন্তু সম্ভাবনা আছে তোমাদেরকে বাঘ দেখার, তোমাদেরকে একটুখানি সতর্ক থাকতে হবে আর কিছুই। কিন্তু আমরা কিন্তু দেখে ফেলেছিলাম অন্য একটা জিনিস, এইখানটা কিন্তু প্রচুর ভাবে তোমরা হরিণ দেখতে পারবে, মানে একটা হরিণ তো পুরো একদম গায়ের কাছে চলে এসেছিল, মানে নেটটা না থাকলে এই বেড়াটা না দেয়া থাকলে তাহলে তো মনে হয় বাইরেই চলে আসতো। দেখো এখানে ভিড়টা কত হয়েছে, সবাই কিন্তু দাঁড়িয়ে আছে ওকে দেখার জন্য, তবুও কিন্তু ওর কোনো ভয় নেই, ও স্টিল দাঁড়িয়ে আছে, আরো পাশে আসছে সবাই যাতে ওকে হাত বোলাতে পারছে। আর এই একটা হরিণ ছাড়াও কিন্তু আমরা অনেক হরিণের ঝাঁকও দেখতে পেয়েছিলাম, যেগুলো দূরে ছিল বলে আমার ফোনটা ক্যাপচার করতে পারিনি আমরা। হরিণটাকে টাটা বলে আমরা যেই বোটের দিকে একাতে যাব, সেখানেই আবার বৃষ্টি চলে আসে, আর বৃষ্টির সময় ছাতা নিয়ে কিন্তু তোমরা বেরোবেই। তারপর কিন্তু লাঞ্চের জন্য দিয়ে দেয় ওরা দুপুরবেলা। আর আজকে কিন্তু খাবার দাবারে বিশাল আইটেম ছিল, ভাত ডাল আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি ছিল, যেটা খেতে আমার আর পার্থ কেন পুরোটা লঞ্চের সবার খেতে খুব ভালো লেগেছিল কচুরলতিটা। কারা কারা কচুরলতি খেতে ভালোবাসে তারা কিন্তু কমেন্ট করে জানিও। তোমার যদি ফেভারিট ইলিশ হয় তুমি তো ইলিশ দুটো নেবেই তাই না? আমার যেরকম ফেভারিট হলো চিংড়ি মাছের মালাইকারি, তার জন্য আমি দেখো 4-4টে নিয়ে চলে এসেছি এখানটায়। ইলিশ চিংড়ি কি নেই বলো তো এখানটায়। সবার শেষে কিন্তু চাটনি পাঁপড় মিষ্টিও ছিল। তারপর কিন্তু খাওয়া দাওয়া সেরে আমাদেরকে আবার রুমের জন্য নামিয়ে দেওয়া হয় বোট থেকে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর কিন্তু চলে আসি নাচ দেখতে, যেহেতু আজকে কিন্তু আদিবাসী নাচটা আছে, সেটা কিন্তু কেউ মিস করবে না, খুব সুন্দর হয় দেখতে। আমাদের কিন্তু চা দিয়ে দিয়েছে, সঙ্গে কিন্তু দিয়ে দিয়েছিল চাউমিন খেতে, যেটা আমার আর পার্থ পার্থর একটু শরীরটা খারাপ হয়ে যেতে আমরা কিন্তু রাতের ডিনারটা ঘরেই করিনি। আর রাতের ডিনারে ছিল কিন্তু ফ্রাইড রাইস, চিলি চিকেন আর স্যালাড, যেটা খেতে কিন্তু খুবই ভালো ছিল, প্রত্যেকটা খাবারই এদের খুবই ভালো। তারপর কিন্তু পরের দিন সকাল সকাল উঠে পড়ি আমরা আবার ঘুরতে যাওয়ার জন্য, তৃতীয় দিন যাওয়ার জন্য। আর এই 3 দিনের মধ্যে কিন্তু আজকের ওয়েদারটাই সব থেকে ভালো ছিল, সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, খুবই ভালো লাগছিল যে এই তো মনে হচ্ছে যে বর্ষাকালে ইলিশ উৎসবে এই তো এসছি আমরা। বোটে না উঠতে উঠতেই কিন্তু আমাদেরকে আজকেও ব্রেকফাস্টের জন্য দিয়ে দেয় ছোলার ডাল আর নান, আর সাথে কিন্তু ডিম সিদ্ধ আজকে আছে আবার। আর প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকে ওয়েদারটা ভালো ছিল বলে কিন্তু আজকে কিন্তু আমার মুডটা ভীষণ ভালো ছিল। হ্যালো, কেমন লাগলো তোমাদের? ভালো লাগলো। আবার আসবে তো? আবার 100 মাসে ফিরে আসবো। সুন্দর ব্যবস্থাপনা, এই সঞ্চারী হোটেলের আয়োজন, হোটেল সব ভালো। সব ভালো।
শুনলে তো কত সুন্দর একটা রিভিউ দিয়ে দিল সবাই মিলে। আর সুন্দরবনের সব থেকে ফেমাস জিনিসটা আজকেই হতে চলেছে, হ্যাঁ ইলিশ বিরিয়ানি। দেখো কত সুন্দর করে প্রসেস করে রেডি করছে, আর দেখেই লোভ লাগছে তাই না? আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, সবাই মিলে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। বর্ষাকালে মানুষ হয়তো এই ইলিশ বিরিয়ানির জন্যই যায়। তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে সব থেকে লাস্ট স্পটে নেমে গেছিলাম, সেটা হলো গোসাবা। আর এই গোসাবাতে রয়েছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো, যেটার জন্য কিন্তু তোমাদের একটা করে 10 টাকার টিকিট কেটে নিতে হবে এন্ট্রি ফি। আর ভেতরে ঢুকে দেখতে পাবে কিন্তু দারুণ পরিবেশ, একদম শান্ত পরিবেশ, আর দেখতেও খুব সুন্দর বাংলোটা। তাহলে তোমরা কবে আসছো সুন্দরবনের এই ইলিশ উৎসবে, এই ট্রাভেলে? আমি কিন্তু তোমাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিও। তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে।